নমস্কার, সবাইকে নমস্কার। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তাহলে আজকে আমরা চলে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির আরও একবার প্র্যাকটিস সেট নিয়ে। আজকের হচ্ছে আমাদের ক্লাস নম্বর 2। তাহলে চলো দেখে নিই আজকে কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিমাম গ্রেড আপ টু হুইচ মাদার টাং অর রিজনাল ল্যাঙ্গুয়েজ ইজ রিকমেন্ডেড অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন? কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে সুপারিশ করা হয়েছে? গ্রেড 3, গ্রেড 5, গ্রেড 8 নাকি গ্রেড 10? উত্তর কি? উত্তর হচ্ছে গ্রেড 5। পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে সুপারিশ করা হয়েছে। এবার এটা কেন? তার কারণ হচ্ছে শিশুরা যখন প্রথম ভাবতে শেখে, সেটা কী ভাষায় ভাবতে শেখে? তার যে মাতৃভাষাতেই ভাবতে শেখে। তাহলে বলছে যে তার যে শিক্ষার যে মাধ্যম, সেটাও হতে হবে আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজে বা মাদার ল্যাঙ্গুয়েজে। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। হুইচ প্ল্যাটফর্ম উইল বি ডেভেলপড টু প্রোভাইড এ রেপোজিটরি অফ হাই কোয়ালিটি রিসোর্সেস অন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি? মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞানের উচ্চমানের সংস্থান প্রদানের জন্য কোন প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে? দীক্ষা নাকি স্বয়ং নাকি নিষ্ঠা নাকি পারাক? উত্তর হচ্ছে আমাদের দীক্ষা। দীক্ষার প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, যেখানে কী করা হবে না, চাইল্ডদেরকে ফ্রি এবং এডুকেশন দেওয়া হবে, হাই কোয়ালিটির এডুকেশন দেওয়া হবে। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্ন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার প্রপোজড ইন এনইপি 2020? এনইপি 2020 প্রস্তাবিত নতুন ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টারটির নাম কি? সাগর, পারাক, নিধি নাকি লক্ষ্য? উত্তর হচ্ছে পারাক। এই যে পারাক এর নাম হচ্ছে, এটার পুরো নাম কি না, পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। কি না, পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস of knowledge for holistic development. Holistic development, এটা হচ্ছে ফুল ফর্ম কার না, পারাখের। এটা যে কোনো সময় পরীক্ষায় পড়ার মতো প্রশ্ন। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। অ্যাকর্ডিং টু এনইপি 2020, কোডিং উইল বি ইন্ট্রোডিউসড ফ্রম হুইচ ক্লাস? এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণী থেকে কোডিং শেখানো শুরু হবে? ক্লাস 4, ক্লাস 6, ক্লাস 9 নাকি ক্লাস 11? উত্তর হচ্ছে অবশ্যই ক্লাস 6। তাহলে ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকেই কোডিং শেখানো শুরু করার কথা বলা হয়েছে এনইপি 2020-তে। এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। আন্ডার এনইপি 2020, হাউ মেনি ইয়ার্স ডাজ আ পিএইচডি প্রোগ্রাম রিকোয়ার আফটার এ 4-year ব্যাচেলার্স ডিগ্রি? এনইপি 2020 অধীনে 4 বছরের স্নাতক ডিগ্রির পর পিএইচডি প্রোগ্রামের জন্য কত বছর প্রয়োজন? 2 বছর, 3 বছর, 4 বছর নাকি 5 বছর? 4 বছর। তার মানে এই যে আমাদের 4 ইয়ার্স যে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, ডিগ্রি প্রোগ্রামে যারা 75%-এর বেশি পাবে, তারা কি করবে, 4 বছরের পিএইচডি প্রোগ্রামের জন্য এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী প্রশ্ন। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ বেঙ্গলি প্রোজ? কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রামমোহন রয় নাকি প্যারীচাঁদ মিত্র? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা আর কি নামে জানি? আমরা এনাকে জানি দয়ার সাগর হিসাবে, তাই না? ইনি কি গ্রন্থ লিখেছিলেন? বর্ণপরিচয়, বোধোদয়,
সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি। এবং এছাড়াও ইনি কী করেছিলেন, ইনি সোমপ্রকাশ নামক পত্রিকা প্রকাশ করতেন, সোমপ্রকাশ পত্রিকা সম্পাদক ছিলেন। ঠিক আছে। রামমোহন রায়, ইনি হচ্ছেন আমাদের পায়োনিয়ার অফ ইন্ডিয়ান রেনেসা, ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। প্যারেচাঁদ মিত্র, এনার ডাকনাম হচ্ছে কি টেকচাঁদ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর। এবং এনার লেখা গ্রন্থটির নাম কি আলালের ঘরে দুলাল, আলালের ঘরে দুলাল। ঠিক আছে। এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। টুসু ফেস্টিভ্যাল ইজ মেনলি সেলিব্রেটেড বাই হুইচ কমিউনিটি ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের কোন সম্প্রদায় মূলত টুসু উৎসব পালন করে? ফার্মার্স অফ হুগলি, ট্রাইবাল কমিউনিটিজ অফ পুরুলিয়া আর বাঁকুড়া, নাকি ফিশারম্যান অফ সুন্দরবন, নাকি রেসিডেন্টস অফ কলকাতা? উত্তরটা হচ্ছে ট্রাইবাল কমিউনিটিজ অফ পুরুলিয়া এবং বাঁকুড়া। এটা যখন এই মকর সংক্রান্তি বা ওই সময়ের এই টুসু পরবটা পালিত হয় কোথায় না পুরুলিয়া এবং বাঁকুড়াতে। এরপর চলে আসি পরবর্তী প্রশ্ন। শান্তিনিকেতন ওয়াজ এস্টাবলিশড বাই হুম? শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, নাকি দ্বারকানাথ ঠাকুর, নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর? উত্তরটা কি অবশ্যই দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে না উনি এই শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন 1863 সালে, 1863 সালে। এবার এই রবীন্দ্রনাথ ঠাকুর এটাকেই মানে শান্তিনিকেতনটাকেই 1921 সালে সেটা কিসে রূপান্তরিত করেন না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। দ্বারকানাথ ঠাকুর কিসের সঙ্গে যুক্ত? ইনি যুক্ত ছিলেন ল্যান্ড হোল্ডার সোসাইটি। 1838। ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্ন। দ্য ফেমাস রায়বেশে ডান্স অরিজিনেটস ফ্রম হুইচ পার্ট অফ দ্য বেঙ্গল? বিখ্যাত রায়বেশে নৃত্যের উৎপত্তি বাংলার কোন অংশ থেকে? নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ থেকে, বীরভূম অ্যান্ড বর্ধমান, বীরভূম ও বর্ধমান থেকে, মেদিনীপুর থেকে, নাকি নদিয়া থেকে? উত্তরটা হচ্ছে বীরভূম এবং বর্ধমান থেকে। এই রায়বেশে ডান্স এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার যুদ্ধরীতি বা যুদ্ধ নাচ, যেখানে কি হয় যে বাঁশের সাহায্যে নানান কলা দেখানো হয়, যা এক যুদ্ধের মতো। মানে এখানে কি করা হয় যে বাঁশ দিয়ে একটা যুদ্ধের যেরকম যুদ্ধ হতো সেইটাকেই কি বলবো এটাকে রেপ্লিকেট করা হয় বা সেটাকেই দেখানো হয় যে আমরা যুদ্ধে যাচ্ছে সেই সময়কার ডান্স হচ্ছে, সেই নাচ হচ্ছে রায়বেশে। এবং এটা কোন জায়গায় বিখ্যাত না বীরভূম এবং বর্ধমানে। এরপর চলে আসি পরবর্তী প্রশ্ন। আলকাপ ইজ এ পপুলার ফোক থিয়েটার ফর্ম অফ হুইচ ডিস্ট্রিক্ট? আলকাপ কোন জেলাগুলোর একটি জনপ্রিয় লোকনাট্য রূপ? মালদা এবং মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়া, দার্জিলিং এবং জলপাইগুড়ি, নাকি হাওড়া এবং হুগলি? উত্তরটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ। আকালাপ কোন জায়গার ফেমাস নাট্যরূপ না সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদের। ঠিক আছে। এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ ওয়ার্ল্ড ফেমাস ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ অ্যাডেড টু ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্ট ইন 2021? পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিখ্যাত উৎসবটি 2021 সালে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? রাসমেলা, নাকি দুর্গাপূজা, নাকি জগদ্ধাত্রী পূজা, নাকি সরস্বতী পুজো? উত্তর হচ্ছে দুর্গাপুজো। কত সালে না 1921-এ, 2021-এ, 1920 কেন বলছি 2021 সালে কি হয়েছে দুর্গাপূজাকে আমাদের ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এবার তাহলে যদি বলে যে কালচারাল হেরিটেজ সাইট কালচারাল নয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউএনইএসসিও
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের পশ্চিমবঙ্গে কটা আছে না 3টে। কী কী? প্রথম হচ্ছে তোমার সুন্দরবন, যাকে 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা দেওয়া হয়েছিল। দ্বিতীয় নম্বর যে দার্জিলিং হিমালয় রেলওয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যাকে কত সালে দেওয়া হয়েছিল? যাকে দেওয়া হয়েছিল 1999 সালে। আর একটা আছে আমাদের শান্তিনিকেতন, যাকে এই রিসেন্টলি 2023 সালে শান্তিনিকেতন, যাকে 2023 সালে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য জয়দেব কেন্দুলি মেলা হেল্ড? কোন জেলায় জয়দেব কেন্দুলি মেলা অনুষ্ঠিত হয়েছে? নদিয়া, বীরভূম, বাঁকুড়া নাকি পুরুলিয়া? উত্তরটা হচ্ছে বীরভূম। বীরভূমের বিখ্যাত মেলা এই জয়দেব কেন্দুলি মেলা। বাঁকুড়াতে কি বিখ্যাত মেলা আছে না? বাঁকুড়াতে বিখ্যাত মেলা হচ্ছে বিষ্ণুপুর মেলা। বিষ্ণুপুর মেলা। পুরুলিয়াতে কি বিখ্যাত উৎসব হয় না? সেটা হচ্ছে রোহিণী উৎসব। রোহিণী উৎসব হয় পুরুলিয়াতে, আর বাঁকুড়াতে হয় বিষ্ণুপুর মেলা। চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য বালুচরি ইজ এ স্পেশালিটি অফ হুইচ প্লেস? বালুচরি শাড়ি কোন স্থানের বিশেষত্ব? শান্তিপুর, বিষ্ণুপুর, ধনিয়াখালী নাকি ফুলিয়া? উত্তর হচ্ছে বিষ্ণুপুর। শান্তিপুর কিসের জন্য বিখ্যাত না? শান্তিপুর হচ্ছে তাঁতের জন্য বিখ্যাত। তাঁত শিল্পের জন্য বিখ্যাত। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। হু পেন্টেড দ্য ফেমাস ভারত মাতা পেন্টিং? বিখ্যাত ভারত মাতা ছবিটি কে এঁকেছিলেন? নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। যাত্রা ইজ এ ফর্ম অফ? যাত্রা কিসের একটি রূপ? ফোক মিউজিক, ফোক ডান্স, ফোক থিয়েটার নাকি স্কাল্পচার? উত্তরটা হচ্ছে ফোক থিয়েটার, লোকনাটক। চলে আসি পরবর্তী প্রশ্ন। হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার কন্টেন্স দ্য ওজোন লেয়ার? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর থাকে? ট্রপোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ার নাকি মেজোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? উত্তরটা অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার। এবং এই যে ওজোন স্তর আছে, এই ওজোন স্তর আমাদের কি করে না? আমাদের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে, ক্ষতিকর ইউভি রে থেকে আমাদের মানব জগৎকে বা আমাদের পুরো জীবজগৎকে রক্ষা করে। থেকে রক্ষা করে আমাদের। ঠিক আছে, মেজোস্ফিয়ারে কি হয়? মেজোস্ফিয়ারে মিটিওর মানে উল্কাপিণ্ড এখানে এসে ধ্বংস হয়ে যায়। উল্কাপিণ্ডরা ধ্বংসপ্রাপ্ত হয়। উল্কাপিণ্ডরা এখানে এসে ধ্বংসপ্রাপ্ত হয়। এক্সোস্ফিয়ার এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার, আউটার মোস্ট লেয়ার অফ আওয়ার অ্যাটমসফিয়ার। ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারে এখানে সমস্ত আবহাওয়াগত ঘটনাগুলো দেখা যায়। আবহাওয়াগত ঘটনাগুলো দেখা যায়। তাহলে কী হলো? ট্রপোস্ফিয়ারে কী দেখা যায়? আবহাওয়াগত ঘটনাগুলো দেখা যায়। ঝড় জল ঝঞ্ঝা সমস্ত কিছু দেখা যায় ট্রপোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কী থাকে? এটাকে বলা হয় শান্তমণ্ডল, এবং এখানে ইউভি রে থেকে রক্ষা করে, ওজোন স্তর থাকে সেখানে। মেজোস্ফিয়ারে এখানে কি উল্কাপিণ্ড ধ্বংসপ্রাপ্ত হয়, এবং এক্সোস্ফিয়ারে কী হয় না আউটার মোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, নীলি সেনগুপ্ত নাকি ইন্দিরা গান্ধী? উত্তরটা হচ্ছে
আমাদের অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কোন অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব করেন? না, উত্তরটা হচ্ছে আমার অ্যানি বেসান্ত 1917 সালে ক্যালকাটা অধিবেশনে। সরোজিনী নাইডু কী ছিলেন? সরোজিনী নাইডু হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট। কত সাল? 1925, কানপুর। নীলি সেনগুপ্ত হলেন, ইনি ছিলেন আমাদের ফার্স্ট বেঙ্গলি ওমেন প্রেসিডেন্ট। ফার্স্ট বেঙ্গলি ওমেন প্রেসিডেন্টকে, সেটা হচ্ছে নীলি সেনগুপ্ত। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ গ্ল্যান্ড ইন হিউম্যান বডি ইজ নোন অ্যাজ দ্য মাস্টার গ্ল্যান্ড? মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? উত্তর হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এবং এই পিটুইটারি গ্রন্থি থেকে যে প্রধান যে হরমোনগুলো ক্ষরিত হয় সেটা কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকেই ক্ষরিত হয়। এছাড়া অ্যাড্রিনালিন হরমোনকে বলে আপৎকালীন হরমোন। অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে যে হরমোনটা ক্ষরিত তাকে বলে আপৎকালীন হরমোন। এটা কোথায় পাওয়া যায়? না, আমাদের বৃক্কের উপরের ভাগে। থাইরয়েড গ্রন্থি আমাদের গলাতে থাকে। বাটারফ্লাইয়ের মধ্যে দেখতে, অনেকটা প্রজাপতির মধ্যে দেখতে একটা অঙ্গ। প্যানক্রিয়াস হচ্ছে মিশ্র গ্রন্থি, যেখান থেকে আমাদের ডাইজেস্টিভ এনজাইমও ক্ষরিত হয় এবং তার পাশাপাশি ইনসুলিন, গ্লুকাগন ও সোমাটোস্ট্যাটিন নামক হরমোনও ক্ষরিত হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ কমন সল্ট? সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, নাকি সোডিয়াম কার্বনেট, নাকি পটাশিয়াম ক্লোরাইড? অবশ্যই সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম বাইকার্বনেট এটা কার রাসায়নিক নাম? এটা হচ্ছে খাবার সোডা। ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে আমাদের মার্বেলে থাকে বা লাইমস্টোন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন হুইচ ইয়ার ডিড দ্য পার্টিশন অফ বেঙ্গল টেক প্লেস? কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল? 1905, 1911, 1947 নাকি 1907? উত্তরটা হচ্ছে 1905 সালে। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। কার আমল সেই সময়? বড়লাট কে ছিলেন? লর্ড কার্জন ছিলেন যে সময়? বড়লাট। 1911 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ, আচ্ছা ডেটটা বলে দিই। ডেটটা হচ্ছে 16ই অক্টোবর এই পার্টিশন অফ বেঙ্গল শুরু হয়। আর 1911 সালে রদ হয়। ঠিক আছে, 1947 সালে আমাদের স্বাধীনতা পাই আমরা। আর 1907 সালে সুরাট বিচ্ছেদ। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। হু রোড দ্য বুক ডিসকভারি অফ ইন্ডিয়া? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, নাকি সর্দার প্যাটেল? উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। মহাত্মা গান্ধীর লেখা বিখ্যাত বইটার নাম কি? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। বি আর আম্বেদকর লেখা বিখ্যাত বইটির নাম, একটি বইয়ের নাম অ্যানাহিলেশন অফ কাস্ট। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, নাকি তামিলনাড়ু? উত্তর অবশ্যই হচ্ছে গুজরাট। এটা বলেছে হুইচ স্টেট। যদি প্রশ্নটা স্টেট না বলে ইউটি দিত তাহলে আমরা কি উত্তর করতাম? ইউটি হলে হতো আন্দামান অ্যান্ড নিকোবর।
নিকোবর। তাহলে কী হলো যদি বলতে যে আমাদের মানে ইউটিতে লংগেস্ট কোস্টলাইন কার, না সেটা উত্তর হবে আন্দামান এবং নিকোবর। আর স্টেট হলে গুজরাট, আর সেকেন্ড হায়েস্ট হলে অন্ধ্রপ্রদেশ। হায়েস্ট না, লংগেস্ট, সরি, সেকেন্ড লংগেস্ট উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এরপর চলে আসি পরবর্তী প্রশ্ন। দ্য গায়ত্রী মন্ত্র ইজ ফাউন্ড ইন হুইচ বেদ? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি অথর্ববেদ? গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? উত্তরটা হচ্ছে ঋগ্বেদ। এবার এই যে গায়ত্রী মন্ত্র, এই গায়ত্রী মন্ত্র আমাদের যে সাবিত্রী দেবী আছেন, সেই সাবিত্রী দেবীকে অ্যাট্রিবিউট করে লেখা। সাবিত্রীকে অ্যাট্রিবিউট করে লেখা, অ্যাট্রিবিউট করে লেখা, ঠিক আছে। এবং এটা ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে পাওয়া যায়, তৃতীয় মণ্ডলে আছে। কত মণ্ডলে? না, তৃতীয় মণ্ডলে। চলে আসি পরবর্তী প্রশ্ন। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড টু মেজার হিউমিডিটি? আর্দ্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার নাকি হাইড্রোমিটার? উত্তর হচ্ছে আর্দ্রতা পরিমাপ বলেছে হাইগ্রোমিটার। আমরা ব্যারোমিটার দ্বারা কি মাপি? না, ব্যারোমিটার দ্বারা মাপি আমরা বাতাসের চাপ, বাতাসের চাপ মাপি আমরা। থার্মোমিটার দ্বারা আমরা উষ্ণতা মাপি বা তাপমাত্রা মাপি। আর হাইড্রোমিটার দ্বারা এটা তরলের আপেক্ষিক গুরুত্ব, ডেনসিটি, সরি, মানে তরলের ডেনসিটি মাপি। তরলের ডেনসিটি মাপি আমরা হাইড্রোমিটার যত সাহায্যে। এরপর চলে আসি পরবর্তী প্রশ্ন। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন আ নোবেল প্রাইজ? নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? সিভি রমন, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা নাকি অমর্ত্য সেন? উত্তরটা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান? না, 1913 সালে নোবেল প্রাইজ পান। সিভি রমন কত সালে নোবেল প্রাইজ পান? ইনি নোবেল প্রাইজ পান 1930-তে। কিসের, কোন বিষয়ে? না, ইনি পেয়েছিলেন ফিজিক্সে। আর মাদার টেরেসা ইনি হচ্ছেন 1979-এ পান, কিসের জন্য? শান্তি। অমর্ত্য সেন ইনি কবে পান, নোবেল পান? না, 1998-এ। কিসের জন্য? ইকোনমিক্সের উপরে, ঠিক আছে। এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ সিটি ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য আরবিআই? আরবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা নাকি চেন্নাই? উত্তর হচ্ছে মুম্বাই। এবার আরবিআই এর প্রতিষ্ঠা সাল কত? প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? না, 1935-এ বাই দ্য রেকমেন্ডেশন অফ হিল্টন ইয়াং কমিশন, 1934। এবং এটা কত সালে জাতীয়করণ হয়? জাতীয়করণে কত সালে? না, 1949-এ, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে এই যে 35 সালে হেডকোয়ার্টার ছিল কোথায়? না, এটা ছিল ক্যালকাটাতে, তো আধুনিক তৎকালীন ক্যালকাটাতে। দিয়ে সেটা পরবর্তীকালে 1937-এ চেঞ্জ হয়ে কোথায় নিয়ে হয়? না, চেঞ্জ হয়ে করে দেওয়া হয় বোম্বে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ, এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ লক্ষদ্বীপ? লক্ষদ্বীপের রাজধানী কি? পোর্ট ব্লেয়ার, কাভারাত্রি, সিলভাসা নাকি আইজল? উত্তরটা হচ্ছে তোমার কাভারাত্রি। এবার এই যে পোর্ট ব্লেয়ার কার রাজধানী? পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। চলে আসি পরবর্তী প্রশ্ন।
হুইচ কিং অ্যাজিউমড দ্য টাইটেল অফ বিক্রমাদিত্য? কোন রাজা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক নাকি হর্ষবর্ধন? উত্তর অবশ্যই আমার চন্দ্রগুপ্ত টু। এবার এই যে সমুদ্রগুপ্তকে এনাকে কি উপাধিতে ভূষিত করা হয়? এনাকে বলা হয় কবিরাজ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আর একটা উপাধি কি? সেটা হচ্ছে এনাকে বলা হয় শকারি, কারণ ইনি শকদের দমন করেছিলেন বলে। অশোককে কি হিসাবে ডাকা হয়? এটা হচ্ছে দেবনাম প্রিয়, দেবনাম প্রিয়। হর্ষবর্ধন কি নামে পরিচিত? সকলোত্তর পথনাথ, সকলোত্তর পথনাথ। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কানেক্টস হুইচ ফোর মেজর সিটিজ? সোনালী চতুর্ভুজ কোন চারটি প্রধান শহরকে যুক্ত করে? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, দিল্লি, লখনৌ, পাটনা, কলকাতা, নাকি মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই, নাকি দিল্লি, জয়পুর, আহমেদাবাদ, মুম্বাই? উত্তরটা হচ্ছে দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। তাহলে গোল্ডেন কোয়াড্রিল্যাটারে কি সোনালী চতুর্ভুজ কাদেরকে কানেক্ট করছে? না দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। এবার চলে আসি আজকের শেষ প্রশ্ন, কি বলছে? হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ নোন অ্যাজ দ্য মিনি কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীটি মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান নামে পরিচিত? 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাকি 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাকি 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? উত্তর হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কত সালে? না 1976, সালটা হচ্ছে 1976। এবার এই যে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কত সালে এসেছিল? না 1992 সালে। এবং এটা কিসের জন্য বিখ্যাত? না এটা হচ্ছে তোমার পঞ্চায়েত রাজ, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য বিখ্যাত। আর 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা কি করেছিল? এটা হচ্ছে এডুকেশনকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছিল। ঠিক আছে, এডুকেশনকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছিল।